আজকে তোমাদের সাথে একটা গায়ে হলুদের কেকের ডিজাইন শেয়ার করব। আমি কিভাবে পুরোটা ডিজাইন করেছি স্টেপ বাই স্টেপ পুরোটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে ডিজাইনটা করেছি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আমি প্রায় সময় তোমাদের সাথে শেয়ার করি যে লেয়ার বাই লেয়ার যে ক্রিমটা সেট করেছি ওই ভিডিওটা আমি প্রায় ভিডিওতে স্কিপ করে দিই। আমার অনেক ভিডিওতে সেটা আছে সুগার সিরাপ দিয়ে সোক করে তারপর আমি ক্রিমটা দিয়ে লেয়ার বাই লেয়ার ক্রিমটাকে ভালো করে কেকটাকে সেট করে নিই, তারপর একটু ক্রাম কোটিং করে নিই, ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিই একটু টাইট হওয়ার জন্য। ভালো করে টাইট হয়ে গেলে তারপর আমি ফিনিশিংটা দিই, তাহলে ডিজাইনটা ফিনিশিংটা খুব সুন্দর আসে। আর যদি তুমি সাথে সাথে ফিনিশিং দিতে যাও তাহলে ফিনিশিংটা এত বেশি একটা ভালো আসবে না, কারণ কেকটা অনেকটাই নরম থাকে। তার কারণে একটু ফ্রিজে রেখে সেট করে নেওয়া দরকার, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ অনেকে আছো এই কথাটা জানো, কিন্তু প্রায় অনেকে আছো যে কথাটা জানো না। যারা জানো না তাদের জন্য বলছি। তো এখন দেখো আমি কেকের মধ্যে ক্রিমটাকে লাগিয়ে নিয়েছি আর সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। ফিনিশিংটা চেষ্টা করবে একটু সুন্দর দেওয়ার জন্য। যত ভালো ফিনিশিং হবে কেকের ডিজাইনটা দেখতে ততটাই সুন্দর লাগবে। তো এখন দেখো উপরে কিছু এক্সট্রা ক্রিম উঠে এসেছে, ওইগুলো ভালো করে সরিয়ে আমি ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। এই কেকটা আমি গায়ে হলুদের জন্য বানিয়েছিলাম, ডিজাইনটা আমাকে দেয়নি, আমি নিজে থেকেই ডিজাইনটা দিয়ে দিয়েছি। তো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে আমার কেকের ভিডিওটাও ডিজাইনটা কীরকম হয়েছে। আর আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে, আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলেও উপকৃত হও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। নেক্সট টাইম আমি যত নতুন নতুন কেকের ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। এখন দেখো আমি একটু ইয়েলো কালারের ক্রিম নিয়ে নিলাম আর ভেলভেট নাইফের সাহায্যে লাগিয়ে দিলাম। ফিনিশিং দেওয়ার এতটা দরকার নেই, কারণ আমি একটা ডিজাইন করব। তো দেখো আমি চামচের সাহায্যে সুন্দর ডিজাইনটা করে দিচ্ছি। এই ডিজাইনটা আমার থেকে খুবই ভালো লাগে। তো তোমাদের থেকে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে একটু জানাবে। তো আমি একইভাবে পুরোটা কেকের মধ্যে চামচের সাহায্যে ডিজাইনটা করে দেবো। আমার ডিজাইনটা করা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আমি বর্ডারটা রেখেছি একদম হালকা রেড ও পিঙ্ক কালার অ্যাড করে একটা কালার বানিয়েছি, ওই কালারটা দিয়ে আমি বর্ডারটা দিয়েছি। এখানে আমি পিঙ্ক কালারের সাথে হালকা একটু রেড কালার অ্যাড করেছিলাম। দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। তা আমি নর্মাল বর্ডার দিয়ে দিয়েছি এখানে রাউন্ড রাউন্ড করে। বর্ডারটা দেওয়ার কারণে দেখো কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতে অনেকটাই ভালো লাগছে। তো আমার বর্ডারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন চলো ফ্লাওয়ারগুলো বানিয়ে নেওয়া যাক। আজকে রোজ ইউজ করব না, আজকে দেখো অন্যরকম একটা ফ্লাওয়ার তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ফ্লাওয়ারটা আমি বানিয়েছি নূরের 15 নোজেল দিয়ে। একদমই সিম্পল ফ্লাওয়ারটা। আর ফ্লাওয়ারটাও আমি পিঙ্ক কালারের মধ্যে রেখেছি, কারণ বর্ডারটা যেহেতু পিঙ্ক কালার, ফ্লাওয়ারটা যদি পিঙ্ক কালার দেওয়া হয় তাহলে কেকের লুকটা অনেকটাই সুন্দর হবে। তাই আমি পিঙ্ক কালার দিয়েই ফ্লাওয়ারগুলো বানিয়ে নিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কীভাবে ফ্লাওয়ারগুলো বানিয়েছি। তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি তোমাদের সুবিধা মতো ভিডিও অবশ্যই নিয়ে আসব। তো এইভাবে আমি প্রত্যেকটা ফ্লাওয়ার বানিয়ে নেব। একটা ফ্লাওয়ার আমি বানিয়ে নিয়েছি, আর একটা ফ্লাওয়ারও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, কারণ অসুবিধা থাকতেই পারে। তো কোনো অসুবিধা থাকলে যাতে তোমাদের সমস্যার সমাধান হয়ে যায় তার জন্য। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো। তো আমি এইভাবে করে প্রত্যেকটা ফ্লাওয়ার পিঙ্ক কালার দিয়ে বানিয়ে দেব। আর তোমরা কে কোথা থেকে আমার কেকের ভিডিওটা ওয়াচ করছো অবশ্যই একটু কমেন্টসে জানিয়ে দেবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো আমার কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন সবগুলো ফ্লাওয়ার বসিয়ে দেব। যেহেতু তোমাদের সাথে দুইটা ফ্লাওয়ার শেয়ার করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমার প্রত্যেকটা ফ্লাওয়ার বসানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নোজালের সাহায্যে কিছু কাজ করে দেব, নোজাল দিয়ে কিছু ফ্লাওয়ার বানিয়ে দেব। এখানে আমি কোনো পাতা ইউজ করব না, কারণ গ্রিন কালারটা আমি ইউজ করব না। তার আগে আমি দেখো গাছ নোজেল নিয়ে নিয়েছি আর হোয়াইট কালারের ক্রিম ভরে নিয়েছি, আর ওইটা দিয়ে ফুল ফ্লাওয়ারের মিডলে আমি একটু কাজ করে দিয়েছি, দেখতে আর একটু যাতে ভালো লাগে, মিডলের জায়গাটা যাতে একটু সুন্দর লাগে তার জন্য। এখন আমি তোমাদের বলেছিলাম যে ইয়েলো কালার দিয়ে নোজেলের কাজ করে দেবো, তো আমি ইয়েলো কালার দিয়ে নোজেলের কাজগুলো করে দিচ্ছি। আর কিছু সুগার বলও আমি কেকের মধ্যে ইউজ করে দেবো। সুগার বলটা ইউজ করলে কেকের লুকটা অনেকটাই দেখতে ভালো লাগে। আমার থেকে তো খুব ভালো লাগে, তোমাদের থেকে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবে। এখন দেখো আমি গোল্ডেন কালারের সুগার বল এখানে নিয়ে নিয়েছি আর অনেকগুলো ইউজ করে দিয়েছি।
দেখতে। আর একটু সিলভার কালারেরও সুগার বল ইউজ করে দিয়েছি যাতে আর একটু ভালো লাগে। এখন আমি শুভ গায়ে হলুদটা লিখে দেবো। আমার কেকের ডিজাইনটা একদম কমপ্লিট। অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে কীরকম হলো আমার আজকের কেকের ডিজাইনটা। তো আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর খুব খুব আনন্দ থেকো। আর যারা যারা আমার কেকের ভিডিওটা পুরোটা ওয়াচ করেছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম আবারও দেখা হবে। তোমাদের সবাইকে জানাই টাটা।